রব বললেন, শোনো শোনো, তাকওয়া অবলম্বনকারীদেরকে আমি 5 নাম্বার কি পুরস্কার দিব জানো নাকি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন, আসমান ও জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে, সকল বরকতের দরজা আমি আমার ওই তাকওয়াবান গোলামের জন্য মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। সন্তান হয় না, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবেন। সন্তানের বিবাহের ব্যবস্থা হয় না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিবেন। ঋণ থেকে উঠতে পারছেন না, আল্লাহ বললেন ঋণ থেকে আমি উত্তরণের ব্যবস্থা করে দিব। শর্ত একটা হচ্ছে, আমার রবকে ভয় করতে হবে। ভয় করতে হবে একজন, তিনি কে? তাকওয়া অবলম্বন মানে হচ্ছে আমি সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করব। যেই কোনো পা ফেলতে গেলেও আমি আল্লাহকে ভয় করব। এই কাজটা যেন আবার আল্লাহ রাগ করেন কিনা, না আমাকে তো আল্লাহ দেখতেছে, এই কাজ আমি করতে পারি না, এই হারাম কাজ আমি করতে পারি না, আমি অশ্লীল গান ফোনে শুনতে পারি না, আমি অশ্লীল সিনেমা দেখতে পারি না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, পৃথিবীর কেউ দেখে না। দেখেন কে? তাকওয়া অবলম্বন করা যাবে তো আমার ভাইয়েরা? তাকওয়া অবলম্বনের অসংখ্য অগণিত পুরস্কার আল্লাহ দিবেন। প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন। আন্ধারিজার কি? আন্ধারিজার ইউনিয়ন, আন্ধারিজার দারুসুন্নাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 22তম তাফসিরুল কুরআন মাহফিল। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল হাই সিদ্দিকী হাফেজাহুল্লাহ, আল্লাহ তিনার হায়াত ও ইলমে বারাকা দিয়ে ভরপুর করে দেন, পড়েন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুলাইমান আলী সাহেব, তিনি বিশিষ্ট ব্যবসায়ী নাকি, এবং সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব সহ আজকের প্রোগ্রামের যিনারা অতিথি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, অনেক গুণীজনরা এসছেন, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা এসছেন, যিনারা এ সমাজ কিভাবে ইসলামী সমাজে বিনির্মাণ করা যায়, যিনারা দিনরাত পরিশ্রম করে যান, তিনারা নিজেদের ঘাম, নিজেদের শ্রম, রক্ত এবং অর্থ দিয়ে এই সমাজ কিভাবে সুন্দর করা যায় সেই চেষ্টা করেন। আজকের এই প্রোগ্রামের যারা আয়োজনে রয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, তৌহিদ প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতে থাকা সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, মারইয়াম বিনতে ইমরান এর উত্তরসূরি, বহু গুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয়ের হৃদয়স্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআন থেকে 2-4টা কথা বলবো। আমি বলেছিলাম 11:30টার মধ্যে প্রোগ্রাম শেষ হবে, শেষ করার চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করব শৃঙ্খলা রক্ষা করে অল্প সময় কোরআন থেকে কথা শুনে, কথা বলে কিছু পাথেয় যেটা আমরা নিলে আমাদের জীবনটা আল্লাহ উজালা করে দিবেন, এমন কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, পড়েন আমিন। এই কোরআনের মাজলিসগুলো, বিশেষ করে তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী জালসা, এই হেডলাইনে অনেক প্রোগ্রাম, শীত আসা শুরু থেকে শুরু করে প্রায় 6 মাস প্রোগ্রাম আমাদের দেশে চলে কি চলে না? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অধিকাংশ জায়গায় এটা একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এটা দুঃখের সাথে বলতে হয়। আলোচক আসবে সুর দিয়ে দিয়ে, ওয়াজ, গান, আজান এগুলো শুনিয়ে হুজুর তো হৃদয় শীতল করে দিয়ে গেছে। এরকম কি শিখলাম, কি জানলাম, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্ধন নেই, এরকম কোনো প্রোগ্রামের দরকার আছে? আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, 2-4টা কথা নিজেরা আমল করার জন্য শুনবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আলোচক সুর দিয়েছে কিনা, চোখে পানি আসছে কিনা, 2-4টা কৌতুক বলে একটু হাসাইতে পারছি কিনা, এটা চিন্তা করব না। রাজি আছেন তো ইনশাল্লাহ? এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম হচ্ছে ইখলাস। আমরা ইখলাসের সাথে শুনবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করব। যদি ভালো নাও লাগে চেষ্টা করবেন একটু বসে থাকতে, আপনাদেরকে বেশি সময় বিরক্ত করব না। রাজি আছেন তো ইনশাল্লাহ? বহু দূর থেকে এসেছি, ঢাকা থেকে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে কোরআন শোনানোর উদ্দেশ্যেই এসেছি। আজকে যে কথাগুলো বলবো এগুলো আমি সহ সকলের জন্য। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন।
আল্লাহ আমাদেরকে একটা চমৎকার কিতাব দিয়েছেন গাইডলাইন হিসাবে, পাথেয় হিসাবে, যে কিতাবটা আমরা মানলে আল্লাহ বললেন এই কিতাব যে মানবে, কিতাব যে শুনবে, কিতাব যে পড়বে, কিতাব তাকে নিয়ে আমার সুন্দর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। কত চমৎকার কিতাব রব দিয়েছেন দেখেন। আর আপনি কত ভাগ্যবান একটু চিন্তা করেন। অতীতে রব্বুল আলামিন অনেক উপজাতি পাঠিয়েছেন, জাতি পাঠিয়েছেন, অনেক কমিউনিটি পাঠিয়েছেন, আবার তাদের প্রত্যেকের জন্য নবী পাঠিয়েছেন কি পাঠান নাই? পাঠিয়েছেন কি না? প্রত্যেকের জন্য নবী পাঠিয়েছেন, আবার এমন একটা কিতাব দিয়েছেন, অসংখ্য অগণিত আসমানি কিতাব রব দিয়েছেন। তার মধ্যে শ্রেষ্ঠ 4টা কিতাবই দিয়েছেন রব। তাওরাত দিয়েছেন, জাবুর দিয়েছেন, ইনজিল দিয়েছেন কি দেন নাই? ইনজিল দিয়েছেন কে? তাওরাত দিয়েছেন কে? আবার জাবুর দিয়েছেন কে? সেই রব বললেন তোমাদেরকে সেগুলো আমি শ্রেষ্ঠত্ব দেই নাই, সর্বশেষ এই আসমানি কিতাবটি আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রব বললেন কেমন কিতাব দিয়েছি জানো নাকি? কেমন কিতাব আমি রব তোমাদেরকে দিয়েছি জানো? এই কিতাবটা সাধারণ কোনো কিতাবে নয়, এই কিতাবটা সাধারণ কোনো কিতাবে নয়, সাধারণ কোনো বই নয়। এই কিতাবটা তাওরাত জাবুরের মতো কিতাবে নয়, ইনজিলের মতো কিতাবে নয়। এই কিতাবটা হচ্ছে হাকিম, এই কিতাবটা হচ্ছে মাজিদ, এই কিতাবটা হচ্ছে আযীম। সুবহানাল্লাহ। অতীতের কোনো কিতাবের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দেন নাই যে এটা হচ্ছে হাকিম, প্রজ্ঞাময় কিতাব। আমরা বললাম আল্লাহ কোরআনটা আপনি কি হিসাবে দিয়েছেন, কি হিসাবে দিয়েছেন? আল্লাহ বললেন গোলাম কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটাকে শিফা হিসাবে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, মা হুয়া শিফা, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন শিফা হিসাবে দিয়েছি, সকলের জন্য শিফা হিসাবে দিয়েছি। একবারও আল্লাহ এই কথা বলেন নাই শুধুমাত্র মুসলমানদের জন্য শিফা হিসাবে দিয়েছি। আল্লাহ একবারও এই কথা বলেন নাই মুমিনদের জন্য শিফা হিসাবে দিয়েছি। একবারও এই কথা বলেন নাই মুত্তাকিদের জন্য শিফা হিসাবে দিয়েছি। রব বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। সকলের জন্য আমি কোরআন ঔষধ হিসাবে দিয়েছি। স্পেশালি মুমিনদেরকে মেনশন করলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকলের জন্য দিয়েছি ঔষধ, মুমিনদের জন্য দিয়েছি এটা রহমত। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আমরা মুমিন। কি বললাম? আমরা কি? আমাদের সবার একটা পরিচয় আছে না নাই? আল্লাহ বললেন তোমরা হচ্ছে মুমিন যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তারাই হচ্ছে মুমিন। এবার কার লম্বা টুপি, কার খাটো টুপি, কার জালি টুপি, কার ভারী টুপি এটা দেখার সুযোগ নাকি এটা দেখে দেখে দল বাছাই করবেন? কে দললিন বলে না কে জললিন বলে, এ আমার পক্ষ না ওর পক্ষ, এরকম করবেন নাকি? কে বুকে হাত বেঁধেছে, কে নাবির নিচে হাত বেঁধেছে, কে হাত বাঁধে নাই এটা দেখবেন নাকি? যেই মসজিদে এসেছে যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সেই আমার ভাই, ঠিক কি না? কে আমিন আসতে বলেছে, কে আমিন জোরে বলেছে এটা দেখার সুযোগ এখন। কারণ বাতেলে বাতেলে মুশরিকগুলো এখন দোস্ত হয়ে গেছে, ঠিক কি না? আর মোমেনদের মধ্যে কি ফাটল আছে না নাই? এ তরিকত, এ মারেফত, এ জমিয়ত, এ জামাত, এ চরমনাই, এ হচ্ছে আরেক দল, এরকম আছে না নাই? না আমার ভাইয়েরা, আমাদের সবার একটাই পরিচয়, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আমরা এক কমিউনিটি, ঠিক কি না? আমাদের সাথে শুধু তাদেরই সম্পর্ক নেই যারা শিরক করে, ঠিক কি না? আমরা বললাম আল্লাহ মুমিনদের জন্য আল্লাহ কোরআন কিভাবে দিয়েছেন। আমরা যদি এই কোরআন তিলাওয়াত করি, এই কোরআনের যদি তাফসির করি, এই কোরআন যদি আমরা হিফজ করতে চাই, আপনি আমাদের জন্য কোরআন কিভাবে দিয়েছেন। রব বললেন শোনো শোনো, এই কিতাব আমি তোমাদের জন্য দিয়েছি, যদি তিলাওয়াত করো তোমাদের ঈমানটা বৃদ্ধি করে দিবেন কে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর শব্দ চয়ন দেখেন। রব বলছে আমার মুমিনদের সামনে যখন কোরআনের জিকির করা হয়, কোরআনের আয়াতের তাফসীর করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা ক্রন্দনরত করে দেন কে? রব বললেন হৃদয়টা ক্রন্দনরত হয়ে যায়। আপনি চিন্তা করবেন এই যে হাফেজ তিলাওয়াত করেছে, আপনি অর্থ বুঝেন না, কিন্তু তিলাওয়াতের মধ্যে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে, কি করে না? আমি অর্থ বুঝি না, আল্লাহ এখানে জান্নাতের কথা বলেছেন নাকি জাহান্নামের কথা বলেছেন, কিন্তু হৃদয়টা কেমন যেন নরম হয়ে যায়, কি যায় না? আবার এমন হয় যখন দিল লাগিয়ে শুনছি, কান লাগিয়ে শুনছি, মনে হচ্ছে চোখ থেকে ঝরঝর করে পানি বের হয়, কি হয় না? ওয়াজিলাত কুলুবুহুম, রব বললেন আমার মুমিনের হৃদয়টা ক্রন্দনরত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের এই নিদর্শনগুলো তাদের সামনে তুলে ধরা হয়, আয়াতগুলো তিলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। বৃদ্ধি হতে হতে অবস্থা হয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পৃথিবীর কাউকে আমার মুমিন পরোয়া করে না, একজনের উপর তাওয়াক্কুল করে, তিনি কে? তাওয়াক্কুল করব কার উপর? কার উপর? কার উপর? আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করব। রব বলছে শোনো শোনো, যেই কিতাবটা দিয়েছি পৃথিবীর কোন কিতাবের মধ্যে ভুল আছে, পৃথিবীর সকল কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, সংশয় থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, কিতাবটা এমন সুন্দর করে আমি সাজিয়েছি গোলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ নাই। আল্লাহু আকবার। There is no doubt, there is no comparison with any another book in the world. পৃথিবীর কোনো বইয়ের সাথে এর কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। পৃথিবীর বইয়ের সাথে তো হবেই না, আসমানি কোনো কিতাবের সাথেও এর তুলনা হয়। আজকের প্রোগ্রামের প্রথম মেসেজ, যারা কোরআন শিখি নাই, কোরআন পড়তে পারি না, তারা যেন কোরআনটা আমরা কি করি? শিখি। মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি একটা কথা বলবো, এটা অনুরোধ করে যাব, প্রস্তাবনা। মাদ্রাসা কমিটিতে যিনারা এখানে আছেন নাকি কয়েকজন, প্রস্তাবনা হচ্ছে যেহেতু তুলাবারা আছে, তরুণ ছাত্ররা আছে, কিশোর বাচ্চারা আছে, তাদের পাশাপাশি আপনারা একটা বিভাগ খোলেন বৃদ্ধদের জন্য, বয়স্কদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? বয়স্কদের জন্য। অবশ্যই ফ্রিতে না। ফ্রিতে নাকি? কিভাবে? ফি নিয়ে কি করবেন? একটা বিভাগ খোলেন, চেষ্টা করেন, একটা বিভাগ খোলেন। আগামী বছর চেষ্টা করেন, আগামী বছরের আগেই এখান থেকে কিছু বের হবে, যারা তিলাওয়াত করতে পারতো না তিনারা শিখবে, বেসিক থেকে, আলিফ বাতা থেকে শুরু করবে অল্প কয়েকদিনে। আল্লাহ বলেছে আমি সহজ করেছি, তার মানে এটা অবশ্যই কি সহজ। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ আছে? আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ আছে না। আমরা কোরআনটা পড়া শিখবো, রাজি আছেন ইনশাআল্লাহ? ফ্রিতে নয়, অবশ্যই কি দিয়ে? এর মূল্য দিয়ে। বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? কোরআনের মূল্য অমূল্য, এটা আপনি সাধারণ টাকায়, জমিতে, সম্পদে কখনো কনভার্ট করতে পারবেন, কিন্তু যিনারা আপনাদের প্রতি সময় এবং শ্রম দিবেন, এটা তাদের একটা সম্মানই, ঠিক কি না? কোরআন কি সাধারণ? অনেকে ফতোয়া দেয় যে কোরআন আইসা কোরআন বলবে, আবার কি করবে? টাকা নিবে। হুজুরকে দাওয়াত করছি, আবার টাকা নিবে। তো আপনি কোরআনটাকে কি করছেন? ইংরেজি শেখাতে গেলে তো মাশাল্লাহ সেখানে 10,000 টাকা আধা ঘন্টা পড়াবে 3 দিন, আর আপনি কোরআনটাকে এতটা হালকাভাবে নিয়েছেন যে এটার কোনো মূল্যই নাই। এ কারণে তাকের উপর পড়ে থাকে, ধুলোবালি জমে যায়, আপনিও তিলাওয়াত পারেন না, কোরআন পারেন না, আপনার স্ত্রীও পড়ে না, আপনার সন্তানরাও এরকম জাহেল হিসাবেই আস্তে আস্তে বেড়ে ওঠে, ঠিকই না? কোরআনটাকে আমরা মূল্য দিচ্ছি না, কি করছি না? ঘরের মধ্যে যেই সন্তানটা সবচেয়ে বেশি মেধা দুর্বল, এটাকে দেয় মাদ্রাসায়। কি করে? যেটা একটু ফটর ফটর করতে পারে, ভালো মেধা ভালো, এটাকে দেয় ইংলিশ মিডিয়াম স্কুলে। করে কি করে না? কপাল পোড়া তাদের। এগুলোই সর্বশেষ বৃদ্ধাশ্রমে যেতে হয়, ঠিকই না? এগুলোই সর্বশেষ স্ত্রী নিয়ে আলাদা থাকে, বাবা মায়ের কোনো খোঁজখবর নেয় না, ঠিকই না? এমন হয়েছে মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, বাবা মাকে খাবার দেয় না, এরকম হয়েছে নাকি? বাবা মাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে, নাউজুবিল্লাহ, এরকম হয়েছে না? কোনো কোরআন পড়নেওয়ালা,
আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নেই, ইতিহাস নেই যে বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেছে, আবার বোনের হক মেরে খেয়েছে, এতিম ভাতিজিদের হক মেরে খেয়েছে, এরকম হয় নাই। যারা কোরআনের জ্ঞান নিয়েছে তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদা সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটা কেমন কিতাব যেটার সাথে লাগলেই কি সম্মান আছে না নাই? কোরআন সাধারণ কোনো কিতাব নয়। কোরআনের সাথে যে লেগেছে তাকে আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন সাইয়্যিদুনা জিবরিলের সংস্পর্শে এসেছে, তিনি আসমানি কিতাব নিয়ে জমিনের মধ্যে এসেছেন। জিবরিল ছিলেন সাধারণ ফেরেশতা, কোরআনের বরকতে আল্লাহ তাকে সাইয়্যিদুল মালাইকা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর হাবিবের উপর নাজিল হয়েছে, নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহু আকবার। এই কোরআন আমাদের উপর নাজিল হয়েছে, আল্লাহ আমাদেরকে বললেন খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার। এই কোরআন রমজানুল মুবারক নাজিল হয়েছে, রমজানুল মুবারক হয়ে গেল শ্রেষ্ঠ মাস। কি হয়ে গেল? কি হয়ে গেল? কোরআন রমজানুল মুবারকের লাইলাতুল কদরে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ বললেন হাজার মাসের চেয়ে উত্তম মাস। আল্লাহু আকবার। হাজার মাসের চেয়ে উত্তম রাত, আল্লাহ সেই রাতকে ঘোষণা করেছেন। কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআনের সাথে যে লাগবে তার মর্যাদা কম না বেশি? কম না বেশি? আল্লাহ আমাদেরকে কোরআন প্রেমী হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, যেহেতু এটা কোরআনের ক্লাস, আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করা যায়। আল্লাহর ভয়ে আল্লাহ আমাদের রিজিকে বরকত দিবেন। আল্লাহর ভয়ে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা কখনো লা ইয়াহতাসিব, কল্পনাও করা যায় না, হিসেবও করা যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ আমাদেরকে কি কি পুরস্কারে পুরস্কৃত করবেন, এই জিনিসটা জানার দরকার আছে না নাই? আল্লাহ এই শব্দটাকে বললেন তাকওয়া। কি বললেন? তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া অর্থ কি? সবাই বলে না তাকওয়া অর্থ কি? তাকওয়ার কথা আল্লাহ কোরআনে দিয়েছেন কি দেন নাই? আপনি আমাকে এমন একটা টপিকের কথা বলেন, যেটা এমন একটা টপিকের কথা বলেন যেই টপিকটা কোরআনের মধ্যে নাই, যেটার সমাধান আল্লাহ কোরআনে দেয় নাই, এমন কোনো বিষয় আছে? আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, হে আমার গোলামেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো। কি করো? মানে আমাকে ভয় করো। ভয় করতে হবে একজন, তিনি কে? নাকি এলাকার চেয়ারম্যান সাহেবকে ভয় করবেন? চেয়ারম্যান সাহেব, আল্লাহ তো আছে, তারপরে আপনি আছেন। নাউজুবিল্লাহ বলেন না। এমপি সাহেব, আপনি তো আসেনি, আল্লাহও আছে। নাউজুবিল্লাহ বলেন না। কোনো জাহেল এই কথা বলতে পারে? এটা বলেছে তার ইমানটা নষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ইমান বড় দামি। আমরা তো আমাদের রুহের বিনিময়েও ইমান বিক্রি করি না কখনো, ঠিকই না? এই ইমান সবচেয়ে দামি। এই ইমান কখনো আমরা এমনি এমনি ছেড়ে দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই রব বলছে, শোনো শোনো, আমাকে ভয় করো। আমাকে ভয় করলে বরকত বাড়িয়ে দিবেন কে? এবার রব বলছে, শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বলছেন, শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিন বান্দারা, শোনো শোনো, তোমরা একজনকে ভয় করবেন। তিনি কে? সে আল্লাহ বলছে, শোনো, শুধুমাত্র ভয় করলেই হবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার খবরদার, ঈমান ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও তোমাদের যেন মৃত্যুটা না হয়। আল্লাহু আকবার। সে আল্লাহ বলছে, শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়ুন আল্লাহু আকবার। ও আমার মুমিনেরা, শোনো শোনো, হাক্কা তুকাতি, সব সময় সত্য কথা বলতে হবে। কার আদেশ? সে আল্লাহ বলছে, শোনো, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করা যাবে না। রব্বুল আলামিন বললেন, শোনো, যে তাকওয়া অবলম্বন করবে, আমার কাছে কোনো মানুষের মধ্যে কে বড় লোক,
কে ধনী কে গরিব এটা আমার কাছে মর্যাদা পাওয়ার কোনো মাপকাঠি নয়। তাকওয়া হচ্ছে একমাত্র আমার কাছে, তাকওয়া হচ্ছে একমাত্র আমার কাছে মর্যাদা পাওয়ার মাপকাঠি। কে আমাকে সবচেয়ে বেশি ভয় করলো, কে আমাকে কম ভয় করলো, প্রতি পরতে পরতে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে কে আমাকে বেশি ভয় করলো, তার মর্যাদা আমার কাছে বেশি। যে বেশি আমাকে ভয় করবে তার মর্যাদাটা আমি আস্তে আস্তে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছে, শোনো শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। সে আল্লাহ বলছে, শোনো শোনো, তোমাদের মধ্যে অধিক মর্যাদা সম্পন্ন হচ্ছে সে যে আমার কাছে বেশি তাকওয়াবান। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বলছে, শোনো শোনো, তাকওয়া হচ্ছে একমাত্র সত্য মিথ্যা, সত্য হক এবং বাতিল যাচাই করার একমাত্র কোষ্ঠী পাথর। যে বেশি তাকওয়া অবলম্বন করবে সে হক এবং বাতিল, ভালো এবং মন্দের যাচাই বাছাই করার মতো জ্ঞান আল্লাহ তাকে বেশি দিবে। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বলছে, শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, ও আমার ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আমানু ইন তাত্তাকুল্লাহ, ভয় করতে হবে একজন, তিনি কে? পুরো কোরআন জুড়ে আল্লাহ মোমেনদেরকে অসংখ্য অগণিত জায়গায় বলেছেন, গোলাম আমাকে ভয় করো, গোলাম আমাকে ভয় করো, গোলাম আমাকে ভয় করো। কিছু কিছু জায়গায় আল্লাহ আমভাবে সকল মানুষদেরকে বলেছেন, কিন্তু অধিকাংশ জায়গায় রব বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। একাধিক জায়গায় আল্লাহ শুধুমাত্র মোমেনদেরকে স্পেশালি মেনশন করেছেন, মোমেনদেরকে বলেছেন। আপনি চিন্তা করেন, ক্লাসে যে ভালো ছাত্র তাকে বলে, বাবা খবরদার পড়াশোনা করার মতো করো, যেন তোমার রেজাল্টটা এলোমেলো, বলে কি বলে না? করার মতো করো, বলে না? আল্লাহ কেন মোমেনদের জন্য বললেন? কেন আল্লাহ শুধুমাত্র মোমেনদেরকে বললেন? কারণ আল্লাহ মোমেনদেরকে ভালোবাসেন কি বাসেন না? এবার সে আল্লাহ বলছে, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। পড়ুন আল্লাহু আকবার। রব বলছে, শোনো শোনো, যে তাকওয়া অবলম্বন করবে তাকে আমি স্পেশালি একটা জিনিস দান করব, একটা জ্ঞান দান করব, যেই জ্ঞান দিয়ে হক আর বাতিল সে যাচাই করতে পারবে। আল্লাহু আকবার। যে সত্য মিথ্যা যাচাই করতে পারবে। এই কারণে দেখবেন যারা একটু বেশি আল্লাহওয়ালা মানুষ, বেশি আল্লাহকে বেশি ভালোবাসে, বেশি তাকওয়াবান মানুষ, সেই ব্যক্তি দেখবেন কে মিথ্যা কথা বলেছে ধরতে পারে কি পারে না? চেহারা দেখলে বলতে পারে কি পারে না? পারে। আল্লাহ বললেন, এটা হচ্ছে কোষ্ঠী পাথর। তাকওয়াবানদেরকে আমি একটা কোষ্ঠী পাথর দিব, যেটা দিয়ে সে মিথ্যা এবং সত্য কি করতে পারবে? যাচাই করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? এবার আমরা বললাম, আল্লাহ তাকওয়া অবলম্বন করব কিভাবে, তাকওয়া অর্জন করব কিভাবে, কিভাবে আপনাকে ভয় করব, কোন জিনিস কি এমন কাজ করলে আপনাকে বেশি বেশি ভয় করা যাবে, কি এমন কাজ করলে তাকওয়া বেশি বেশি অবলম্বন করতে পারবো, তাকওয়া অর্জন করতে পারবো। রব আমাদেরকে স্পেশালি কয়েকটা গাইডলাইন দিলেন কিভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। এবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একাধিক জায়গায় বলছে, শোনো, এক নম্বরে কাজ হচ্ছে বেশি বেশি ইবাদত করা। কি করা? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ এখানে মোমেনদের জন্য বলেন নাই, সকল মানুষদেরকে বললেন, ও মানুষেরা, ইবাদত করতে হবে কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে সেই রবের ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদেরকে, তোমাদের পূর্ববর্তীদেরকেও বানিয়েছেন কে? তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি বানিয়েছেন সেই রবের ইবাদত করো। আল্লাহ কেন ইবাদত করবো? রব বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমাকে ভয় করতে পারো, যেন তোমরা আমার তাকওয়া অবলম্বন করতে পারো। এবার রব্বুল
রাব্বুল আলামিন বলছে শোনো শোনো, আবার কিভাবে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো জানো নাকি? সিয়ামের মাস আসলে দেখবেন সবাই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বেশি বেশি সিয়াম রাখো। আল্লাহ কেন সিয়াম রাখবো? রব বললেন সিয়াম রাখলে তাকওয়া অর্জন করা যায়। দেখেন আল্লাহ কি বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর সিয়াম আবশ্যক করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ কেন ফরজ করলেন? সর্বশেষ আল্লাহ একটা শর্ত জুড়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ, যেন আমরা কি করতে পারি? তাকওয়া অবলম্বন করতে পারি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সত্যবাদীদের সঙ্গে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বললেন সত্যবাদীদের সাথে কি থাকতে হবে, মিথ্যাবাদীদের সাথে থাকতে হবে। এই কথা আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ বললেন যারা মিথ্যে কথা বলে তাদের উপর আল্লাহর লানত, নাউজুবিল্লাহ বলেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলছে শোনো শোনো, কিয়ামত দিবসকে বেশি বেশি ভয় করো। কিয়ামত আসবে কি আসবে না? আসবে কি না? আমরা বললাম আল্লাহ আপনি একটা নিদর্শন দিয়ে দেন, কিয়ামত আছে কিনা, কিয়ামত আছে কিনা। আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে ঝালঝালা দেন, ভূমিকম্প দেন কি দেন না? ভূমিকম্প দেয় না? কাঁপুনি ঝাঁকুনি আছে না নাই? ইংরেজিতে বলে আর্থকুয়েক। ভূমি আল্লাহ একটা ঝাঁকুনি দেন। কেন দেন জানেন? যখন জমিনে পাপাচার বেড়ে যায় তখন আল্লাহ এমন একটা ঝাঁকুনি দেন। এই ঝাঁকুনিটা দিয়ে বলেন যে গোলাম, এই ঝাঁকুনিটা একটা বেসিক ঝাঁকুনি, সাধারণ ঝাঁকুনি, আমি চূড়ান্ত একটা ঝাঁকুনি দিব, যেই ঝাঁকুনিতে কি মসজিদ, কি মাদ্রাসা, কি দালান, কি ডুপ্লেক্স বাড়ি, কি ট্রিপ্লেক্স বাড়ি, কি কটেজ, কি রিসোর্ট, কোনো কিছুই থাকবে, সব কিছু মাটির সাথে গুঁড়িয়ে দিবেন কে? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। পড়ুন আল্লাহু আকবার। রব বললেন সেই রবকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, যেই রব এই পৃথিবীকে একটা ঝাঁকুনি দিয়ে শেষ করে দিবেন, কিয়ামত ঘটিয়ে ফেলবেন। কিয়ামত ঘটবে কি ঘটবে না? কিয়ামত সন্নিকটে কিনা? এই যে সমাজের মধ্যে এত পাপাচার, এত মিথ্যাচার, এত অবিচার, এত অনাচার, এত ব্যভিচার আছে না নাই? আছে কি না? সমাজের মধ্যে এত গুনাহ বেড়েছে, এখন গুনাহটা সাধারণ হয়ে গেছে, মানে এটা দেখলে এখন আর গুনার মতো মনে হয় না। কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে গুনাহকে গুনাহের মতো মনে হবে না, গুনাহকে গুনাহের মতো মনে হবে না। একটা উদাহরণ দিব। এক এলাকায় এক লোক গিয়েছে, গিয়ে বলতেছে গুনাহ যখন অভ্যাস হয়ে যায় তখন এটা আর গায়ে লাগে না, গুনাহ সাধারণ হয়ে যায়। মানুষ এখন ফিল্ম দেখে, নাটক দেখে, দেখে কি দেখে না, এটা যে গুনার কাজ এটা তার মনেই হয় না, এটা তার কি হয় না, কই এটা আর কি, এটা একটু 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 ইয়া দেখতেছি, একটু হাসির একটা জিনিস দেখতেছি, বলে না কি দেখতেছি, কয়েকটা হাসির একটা কৌতুক দেখতেছি, একটা ড্রামা সিরিজ দেখতেছি। এটা যে গুনাহ, এটা যে চোখের গুনাহ হচ্ছে তার, এটা সে উপলব্ধি করে। কেন করে না জানেন? কেন করে না বলতে পারেন? এক লোক এক এলাকায় গিয়েছে, গিয়ে বলতেছে আপনাদের এই অঞ্চলে আগামী 50 বছর কোনো ইলেকট্রিসিটি থাকবে না। কি থাকবে না? বুঝেন তো, কারেন্ট থাকবে না। কি থাকবে না? তার মধ্যে প্রথম 5 বছর একেবারেই থাকবে না। পাশ থেকে একজন বলে তারপরে কি ভাই আসবে? বলছে যে না, তারপরে আপনাদের অভ্যাস হয়ে যাবে। কি হয়ে যাবে? অভ্যাস হয়ে যাবে। 5 বছর যদি এক অঞ্চলে ইলেকট্রিসিটি না থাকে তারপরে আর আসার প্রয়োজন কি হয়ে যাবে? অভ্যাস হয়ে যাবে। এই যে আমাদের সমাজে এত বিশৃঙ্খলা, এত সমস্যা, আমরা দেখেছি গত কয়েকদিন আগে চট্টগ্রামে কি হয়েছে, আগুন লেগেছে না? সবার হৃদয়ে হাহাকার, সকলের হৃদয় ভারী হয়ে আসছে। আহারে কি একটা অবস্থা। গতকাল আবার কোথায় লাগলো? বিমানবন্দরে লেগেছে। আজকে ঢাকার নারায়ণগঞ্জে একটা চিনি ফ্যাক্টরিতে, অনেক প্রসিদ্ধ একটা চিনি ফ্যাক্টরিতে, সেখানে আগুন। আরও বিভিন্ন জায়গায়। এটা যন্ত্রের একটা অংশ হিসাবে দেখি আমরা, ঠিকই না?
এটা কি এমনি এমনি হয়েছে নাকি? যে বিতাড়িত লেডি ফেরাউন এখান থেকে চলে গিয়েছে, তার ষড়যন্ত্রের চাবি এখানে এখনো ঘুরাচ্ছে, ঠিক না? আল্লাহ আমাদের দেশের এই সাধারণ সরল সহজ মানুষগুলোকে হেফাজত করেন, পড়েন আমিন। আমি দেখেছি আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি সহজ সরল, ঠিক না? এদের ভিতরে প্যাচগোজ কম, এই কারণে আমরা ধোকা কম খাই না বেশি খাই? বেশি খাই। 52 থেকে 2024 যতবার যারা এসেছে আমাদের মাথার উপর দিয়ে এসেছে আর আমাদেরকে ধোকা দিয়েছে, ঠিক না? তবে এবার যেন আমরা সেই ধোকায় না পড়ি, সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। রাজনীতি করে ফেললাম নাকি? আপনাদের এলাকায় মনে আমি এমপি ইলেকশন করব নাকি? এগুলো আমাদের বুঝতে হবে, কারণ এই জালিমরা রাতে রাধারে আমাদের সম্পদ লুট করে দিনের বেলা আমাদেরকে শাসন করে, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ বললেন আত্মসমালোচনা করতে হবে। সারা দিন গিয়েছে, রাতে ঘুমিয়েছেন, ঘুমানোর আগে বালিশটা মাথায় রাখেন, বালিশের উপর মাথা রাখেন। কি রাখবেন? বালিশের উপর মাথাটা রেখে এবার একটু চিন্তা করেন, সারা দিন আমি কি করেছি? কয়জনের সাথে মিথ্যে কথা বলেছি? কয়জনকে ধোকা দিয়েছি? ওজনে কম দিয়েছি? কার উপর জুলুম করেছি? কার গীবত করেছি? এরকম আছে না নাই? সে আল্লাহ বলছে, শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকেই চিন্তা করে দেখুক আগামীকালের জন্য সে কি পাথেয় নিয়েছে। আগামীকালের যাই আবার স্বামীর সাথে স্ত্রী কেমন আচরণ করবে সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? সন্তানের সাথে পিতামাতা কেমন আচরণ করবে সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আবার পিতামাতার সাথে সন্তান কেমন আচরণ করবে সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন, শোনো শোনো, পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে এমন কোনো আচরণ করো না, এমন কোনো শব্দ চয়ন করো না যেন তারা বলে উফ। বলে কি বলে না? এমন শব্দ চয়ন তুমি করো না যে তারা উফ বলে। বাবা কোনো একটা কথা বলেছে, 2-4 জন সামনে আছে, তুমি ঝিরকি দিয়ে কথা বলেছ, এমন ভাবে কথা বলেছে বাবার মর্যাদায় লেগেছে। এবার বাবা আড়ালে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আরে এই সন্তান যদি আমার না হতো, এই সন্তান যদি আমার না হতো, আজকে সন্তানের জন্য আমি অপমানিত হলাম। এমন আছে না নাই? আল্লাহ বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। বাবা মায়ের প্রতি রহমকার, রহমকার। আল্লাহ বললেন, এমন কোনো শব্দ চয়ন করো না যে তারা উফ বলে। খবরদার, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মিষ্টি ভাষায় কথা বলো। কি ভাষায়? আপনি কি ভাষায় কথা বলেন? চিৎকার করে কথা বলে। বাবা কি জানে? বাবা তো জানে না এখন, কারণ তিনারা এখন বৃদ্ধ হয়ে সন্তানের মতো হয়ে গেছে। কিসের মতো? সে আল্লাহ বলছে, শোনো শোনো গোলাম, অসংখ্য অগণিত সিস্টেম আমি কোরআনের মধ্যে দিয়েছি। এটাকে একটা জীবন ব্যবস্থা হিসাবে তোমাদেরকে দিয়েছি, যেই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। জীবন ব্যবস্থার নাম কি? জীবন ব্যবস্থার নাম কি? সে আল্লাহ বলছে, শোনো শোনো, তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। পড়েন আল্লাহু আকবার। রব বলছে, শোনো শোনো, আল্লাহকে ভয় করো আর চিন্তা করো আজকে কি করেছো আগামী দিনের জন্য। আগামী দিনের জন্য তুমি তোমার রবের সামনে যে দাঁড়াবে, কোন জিনিস
জিনিস নিয়ে তুমি দাঁড়াবে সেই চিন্তাটা করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব বলছে তোমাদের গতিবিধি, তোমরা কি চিন্তা করছো, কি করছো, সকল কিছু জানেন কে? এবার আমরা বললাম আল্লাহ যদি তাকে অবলম্বন করি, যদি আমরা আপনাকে ভয় করি, আপনাকে মেনে চলি, আপনি আমাদেরকে কি দিবেন? কারণ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে বিনিময় নেওয়া, কি নেওয়া। যেখানে লাভ বেশি সেখানে মানুষ কম না বেশি? যেখানে লাভ বেশি সেখানে মানুষ কম না বেশি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো শোনো, সকল নবীরা তাকওয়া চেয়েছে। সৈয়দুনা নূহ চেয়েছে, শুআইব চেয়েছে, আবার জাতিকে তাকওয়া অবলম্বনের জন্য প্রত্যেকে দাওয়াত দিয়েছে। আল্লাহ বললেন শোনো শোনো, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য প্রথম সুসংবাদ হচ্ছে আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। রব বললেন তোমার রব তাকওয়া বান্দাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। রবের ভালোবাসা পাওয়া সাধারণ বিষয়। আল্লাহ আপনাকে ভালোবাসে, চিন্তা করতে পারেন যে আমার রব আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহ বললেন তাদের জন্য আমার দুই নাম্বার পুরস্কার হচ্ছে তারা যে কোনো সংকটের মধ্যে পড়বে, যে কোনো বিপদের মধ্যে পড়বে, এমন রাস্তা বের করে দিব যে তারা কখনো চিন্তাও করে নাই। আল্লাহু আকবার। অনেকে বলে না, কোন এটা একদম আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার কোনো সিস্টেম ছিল না, কোনো জায়গায় আমার এটার জন্য কি ছিল না, কোনো এটা থেকে যে আমি বের হব এমন কোনো রাস্তা ছিল না, আল্লাহ বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে তাকওয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। রব বললেন এমন যদি কোনো বিপদের মধ্যে পড়ে আল্লাহ তাকে এই বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার দান করবেন, 3 নাম্বার বেহিসাবি রিজিক দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সেটা কখনো কল্পনাও করে নাই। আল্লাহু আকবার। সে আল্লাহ বলছে ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে সে কখনো কল্পনাও করে না। ওয়ায়ারযুকহু লা ইয়াহতাসিব, সে কখনো চিন্তাও করে নাই। আল্লাহু আকবার। এমন জায়গা থেকে রিজিক আসবে, আপনার ঘরে টাকা নাই, পয়সা নাই, সমস্যার মধ্যে জর্জরিত অবস্থায় আছেন, কেউ জানে না, জানেন কে? হঠাৎ করে একজন পাশের বাড়ি থেকে কিছু হাদিয়া নিয়ে আসলেন, ভাই নেন। এরকম হয় কি হয় না? আপনি একটা বিপদে পড়েছেন, টাকা পয়সার প্রয়োজন, কেউ জানে না, শুধু আপনি জানেন, আপনার স্ত্রী জানে, আপনার স্ত্রী জানে এবং আপনি জানেন, কাউকে লজ্জায় বলতেও পারছেন না এখন কিছু টাকা পয়সার প্রয়োজন। হঠাৎ একজন এসে বলল, ভাই আমার এই টাকাটা আপনি নেন, আপনার যদি কোনো সমস্যা থাকে এটা আপনি সারেন, আমাকে পরে যে কোনো এক সময় দিলেই হবে, এই টাকাটা আপনার কাছে এক প্রকার জমা রাখলাম, আপনি এটা দিয়ে আপনার যে কোনো সমস্যার সমাধান করেন। কার পক্ষ থেকে? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন এটা তাকওয়াবানদের জন্য আমার পক্ষ থেকে কি? এটা তাকওয়াবানদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার। 4 নাম্বার আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বলছে শোনো শোনো, তাদের কাজকর্ম আল্লাহ সহজ করে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যারা আমাকে ভয় করে তাদের কাজ আমি সহজ করে দেই। সর্বশেষ রব্বুল আলামিন বললেন আমি মুত্তাকিদের সাথে আছি এবং আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ক্ষমা করার সুসংবাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রব বললেন শুধুমাত্র ক্ষমা করব না, তাদেরকে আমার সুন্দর জান্নাত দিয়ে দিব। কেমন জান্নাত? যেই জান্নাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা, বাড়ি দ্বারা, ফুয়ারা বয়ে গিয়েছে, যেটা কোনো চর্মচক্ষু দেখে নাই, কোনো ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ির সাথে এটার কোনো মিল পাওয়া যাবে না, দেখলেই সুন্দর লাগবে, কোনো ধরনের আক্ষেপ থাকবে না। যেই নিয়ামত চাওয়া হবে সাথে সাথে আল্লাহ ওই নিয়ামত দিয়ে আপনার জীবনটা উজালা করে দিবে। সুবহানাল্লাহ। সবগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে, যেহেতু সময় সংকীর্ণ। আল্লাহ আপনার জীবনকে বরকতময়, কল্যাণময়, রিজিকময় করে আপনার জীবনটা উজালা করে দিবেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।